রান্নাঘরের গল্প কথায় সকলকে স্বাগত। নববর্ষের শুরুতে বাইরের তাপমাত্রা 40 ডিগ্রি সীমা অতিক্রম করেছে, তাই আজ নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবতের রেসিপি। তরমুজের উপকারিতা সকলেরই কম বেশি জানা আছে। গরমের তৃষ্ণা মেটাতে জল অপরিহার্য হলেও তৃপ্তি কিন্তু তেমনভাবে হয় না। মন খালি ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চায়, এমনই এক ফল তরমুজ, যা স্বাদে মিষ্টি আবার শতকরা 90% জল। প্রথমে তরমুজকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। ব্ল্যাক সল্ট, ভাজা মশলা, চাট মশলা, পুদিনা পাতা আর কয়েক টুকরো লেবু নিলাম। তরমুজগুলো মিক্সিং জারে নিয়ে নিলাম, সঙ্গে সামান্য একটু ব্ল্যাক সল্ট দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর ছাঁকনি নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। তরমুজের পুষ্টিগুণ অনেক আছে। ভিটামিন সি ও বি থেকে শুরু করে পটাশিয়াম, কপার, লাইকোপেনের মতন প্রয়োজনীয় পুষ্টিও পাওয়া যায়। এবার আমি ভালো করে নেড়ে নেড়ে ছাঁকনা দিয়ে ছেঁকে নিলাম। এবার গ্লাসের মধ্যে দেব কয়েকটা পুদিনা পাতা, লেবুর টুকরো, তরমুজের টুকরো, ব্ল্যাক সল্ট, ল্যাডার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমার কাছে যেহেতু ল্যাডার নেই, তাই আমি বেলনা দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। এরপর তরমুজের রস দিয়ে দিতে হবে। কয়েক টুকরো বরফও দেব ঠান্ডা হওয়ার জন্য। ভাজা মশলা, চাট মশলা, সোডা ওয়াটার দিয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে তরমুজের মোহিতো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাড়ির প্রিয়জনদেরও করে খাওয়াবেন, আর অবশ্যই কমেন্টও করবেন।